নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডাল মাখনি। যার জন্য আমি এখানে ব্যবহার করেছি 5 রকম ডাল। সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত ধরে। এখানে নিয়েছি মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল এবং অড়হরের ডাল। এই 4 রকম ডাল আমি কিন্তু পুরো ভিজিয়ে রেখে দিয়েছি। আর এর সঙ্গে এছাড়াও নিয়েছি রাজমা। এগুলো আমি একসঙ্গে এর সঙ্গে একটু আলু দিয়ে বয়েল করে নিয়ে তারপর ফিরে আসছি প্রেসারে। আমি ডালটাকে কিন্তু আমি বয়েল করে নিয়ে চলে এসেছি। এখানে নিরামিষ করব ডাল মাখনি, যার জন্য আমি আদা রসুন পেস্ট নিয়েছি। আমি পেঁয়াজ ব্যবহার করব না। অনেকে রসুনটাকে আমিষ বলে, অনেকে নিরামিষ বলে। আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হিসাবেই ব্যবহার করা হয়। এখানে টমেটো নিয়েছি, এখানে নিয়েছি ফ্যাটানো টক দই। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, ভালো টেস্ট হবে। আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ ক্রিম নেই। এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি ঘি, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা মেথি আর গোটা জিরে। এখানে লঙ্কা হলুদ গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো এবং কসুরি মেথি গুঁড়ো, আর এটা নিয়েছি চিনি আর সাদা তেলের রেসিপিটা করব। দিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে। সুতরাং এর মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, মেথি আর কাঁচা লঙ্কাটা আমি ফোড়নের জন্য দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো টমেটো, আস্তে আস্তে কমিয়ে দেবো। এতেই দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোকে একটু নাড়িয়ে দেবো ভালো করে। এগুলো অটোমেটিক্যালি কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে এতে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। টমেটোগুলো একদম পুরো সফট হয়ে যাবে আস্তে আস্তে, তার জন্য আমি বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করব। আমি এতে দেব, যেহেতু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, অল্প পরিমাণে টক দই দেবো, একটু গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। একদম পুরো ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। এতে দেব চিনি, এবারে দেব কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা। ভালো করে কষাবো এবারে। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অটোমেটিক একটা খুব সুন্দর একটা স্মেলও আসছে। এইবারে আমি এর মধ্যে যে ডাল মাখানির জন্য আমি যেটা বয়েল করে রেখেছিলাম 5 রকম ডাল, সেই ডালটা আমি এর মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঘি দিয়ে নামাবো। একটু আমাকে অপেক্ষা করতে হবে। পুরো পারফেক্ট হয়েছে, গাঢ় একদম একটা থকথকে ভাব এসে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো, অসম্ভব সুন্দর একটা স্মেল। এর মধ্যে আমি দিয়ে দেবো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এতটা পরিমাণ ঘি দেবো আর ঘি দিয়ে সার্ভ করবো। বাটার দিয়েও সার্ভ করা যায়, ফ্রেশ ক্রিম দিয়েও সার্ভ করা যায়, ঘি দিয়ে সার্ভ করা যায়, আমরা দই দিয়েও সার্ভ করতে পারি। এবার নামিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা। তৈরি হয়ে গেল মজাদার ডিশ ডাল মাখনি। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটুখানি গার্নিশ করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এইভাবে অবশ্যই রেসিপিটা বানাবেন। লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা লাগে। যারা যারা ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফেসবুক টুইটার থেকে দেখছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের জন্য এতটুকু। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সন্নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত সত্যং সুখী সঞ্জয়তি রজকর্মণি ভারত জ্ঞানমাবৃত্তমোহ প্রমাদে সঞ্জয়দ্যুত রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজঃ সত্যং তমশ্চিব তমঃ সত্যং রজস্তথা সর্বদ্বারেষু দেহেষু প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্যমিত্যুত লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নাম সংহস্পৃহা রজস্বেতানি জায়ান্তে বিবৃদ্ধে ভরতর্ষভ অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদমোহ এব চ তমস্যেতানি জায়ান্তে বিবৃদ্ধে গুরুনন্দন যথাসত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং জ্ঞাতি দেহভৃৎ তদোত্তম বিদাং লোকান নমলন প্রতিপদ্যতে রজসী প্রলয়ঙ্গত্ব কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়জনীষু জায়তে কর্মণ সুকৃত সাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম অজ্ঞানং তমসঃ ফলম।